বন্ধুরা কেমন আছো? আর আজকে আমার চ্যানেল কুচবি কাহিনীতে আপনাদের জানাই সুস্বাগতম। আর যারা কলকাতার লোকেরা বা যারা ভাবে যে শুধুমাত্র পলাশ ফুলটা পুরুলিয়ার জন্যই পুরুলিয়াতেই হয়, সেটা পুরোপুরি ভুল। আমাদের আসানসোলে, পশ্চিম বর্ধমানে কিন্তু পলাশ ফুলের প্রচুর গাছ আছে এবং পলাশ ফুল এই ফাগুন মাসের আগে যখন পলাশ ফুল ফোটে আমরাও খুব পলাশ ফুল দেখতে পাই এবং খুব এনজয় করি। তো আমাদের এই বাড়ির সামনে কিছু পলাশ গাছ আছে এবং সেই পলাশ ফুল সম্বন্ধে আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন পলাশ ফুলের আমার ভিডিওটা। আর এই পাতা, ঝরা পাতার পলাশ গাছের যে পাতা আছে সেই পাতা পেরিয়ে আমরা এখন পলাশ গাছের ফুল দেখার জন্য আপনাদের নিয়ে এসেছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই পলাশ ফুল কত মাটিতে পড়ে আছে। পলাশ মাঝারি আকারের একটা পর্ণমোচী বৃক্ষ। এটি বৈজ্ঞানিক নাম হচ্ছে বুটিয়া মোনোস্পার্নিয়া, এই বৃক্ষের নাম হচ্ছে। আর যতদূর সম্ভব বৃক্ষটি হচ্ছে আপনার সুপুষ্পক উদ্ভিদ। আর এর সংস্কৃত নাম হচ্ছে আপনার কিংসুক। আর মণিপুরি ভাষায় বলা হয় পাংগং, আর গুজরাটিতে বলে হচ্ছে ফগড়া। তো এই হচ্ছে পলাশ ফুলের গাছ। আর এই হচ্ছে দেখুন পলাশ ফুল, যার প্রথম একটা যেটা ফার্স্টের যে পাতাটা আছে এটা সামনের দিকে এগিয়ে থাকে, আর একটা পাতার নিচে থাকে, আর দুটো সাইডে। আর পলাশ গাছের যে রং আছে আপনার সাদা পলাশও দেখতে পাওয়া যায়, তার সঙ্গে আপনার হচ্ছে নানা রঙের, আপনার হচ্ছে একটা ডিপ লাল রঙেরও পলাশ ফুল দেখতে পাওয়া যায়। দেখুন বন্ধুরা পলাশ গাছটা কিরকম লাগছে। গাছের পাতা যখন ফাগুন মাসে সব ঝরতে শুরু করে দেয় আর সেই সময় পলাশ গাছে ফুল উঠতে শুরু করে। আর আমি এখন যেটা আমাদের আসানসোলের একদম পশ্চিম বর্ধমানে আছি। পশ্চিম বর্ধমানের এটা হচ্ছে তালকুড়ি গ্রামের কাছাকাছি। তো দেখতেই পাচ্ছেন পলাশ গাছের ফুল। আরো গাছ আপনাদের দেখাই আমাদের এখানকার। আর হোলিতে তো মেয়েরা বা যারা আছে তারা খুব পছন্দ করে এই পলাশ গাছের পলাশ ফুলের মালা দিয়ে। শান্তিনিকেতনেও প্রচুর পলাশ ফুল থাকে, সেই মালা ব্যবহার করা হয়। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা ছোট ছোট পাখি, এবং এই গাছের খুব মধু থাকে। প্রচুর মাছি বা মৌমাছি টাইপ আসে এখানে, ভোমরা যেটাকে বলা হয়। আর এই পলাশ ফুল দেখতে আমাদেরকে বাইরে যেতে হয় না। আর এই পলাশ ফুল যখন ফোটে সামনে দেখতে পাচ্ছেন একটা আদিবাসী বিয়ে বাড়ি চলছে, এবং তার মাদলের আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন হয়তো। তো দেখুন বন্ধুরা আমরা এইভাবে পলাশ গাছের ফুল এখন সকালবেলায় আমি দেখছি আর কতটা এনজয় করছি ফুলগুলো, এই পলাশ ফুল। আর সামনে আর 3-4 দিন পরে হোলি। আর এই পলাশ ফুলের অনেক গুণ আছে, যে গুণগুলো হচ্ছে আপনার হচ্ছে এটা থেকে কিছু ওষুধ বানানো হয়। আর প্লাস হচ্ছে এখান থেকে হার্বাল কালারের রঙও আপনার রং হয়। আর নানা রকম আপনার ভেষজ মানে
কসমেটিক্সের জিনিস যেগুলো আছে সেগুলো ব্যবহার করা হয়। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে পারেন। আর কেউ যদি জানতে চান যে এই পলাশ ফুলের গাছগুলো কোথায় আছে তো আমাকে আমার কমেন্ট বক্সে লিখুন, তো তাদেরকে আমি বলে দেবো জামডোবা যাওয়ার রাস্তা কিভাবে যেতে হবে না যেতে হবে। ফোন করতেও পারেন, যদি ফোন নম্বর চান ফোন নম্বর দিয়ে দেবো, তো দেখে যেতে পারেন পলাশ ফুলের এখানে গাছ। যারা অনেক সময় কি হয় আমাদের পুরুলিয়া যাওয়া সম্ভব হয় না বা শান্তিনিকেতন বিষ্ণুপুর যাওয়া সম্ভব হচ্ছে না, তো তাদের জন্য এটা একটা ভালো হবে পলাশ গাছ দেখা এবং ভালো লাগবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সামাজিক কাজে লেগে থাকুন।